বিনয় দেখিয়ে এই লোকের যে লজ্জার স্থান এটিকে পাবলিকলি তারা দেখাননি, তার কাপড় খুলেননি, তার বস্ত্র উন্মোচন করেননি এবং তার সুন্নতে খাতনা হয়েছে কিনা এই বিষয়টি করে। যিনি এই নিগ্রহের শিকার হয়েছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সব মুক্তিযোদ্ধাই বীর, তবে তিনি মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য, বীরত্বের জন্য বীর প্রতীক উপাধি পেয়েছিলেন এবং তিনি কোনো সামরিক ব্যক্তিত্ব ছিলেন না। আমাদের দেশে যে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মহান মুক্তিযুদ্ধে যারা খেতাবপ্রাপ্ত হয়েছেন বেশিরভাগই সামরিক বাহিনীর কর্মকর্তা বা সদস্য। সাধারণ জনগণের মধ্য থেকে যারা উপাধি পেয়েছেন সেটা বীর প্রতীক হোক বা বীর উত্তম হোক, বীরশ্রেষ্ঠ হয়নি কেউই, কিন্তু বীর উত্তম যেমন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এই সকল মানুষদের যুদ্ধক্ষেত্রে যে বীরত্ব অসামান্য বীরত্ব। তো যিনি নিগ্রহের শিকার হয়েছেন কুমিল্লার ১৪ গ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধা কানু ভাই নামে তাকে সবাই চেনে। তো সেই ভদ্রলোককে একদল লোক, ১০ থেকে ১৫ জন লোক হঠাৎ করে রাস্তার মধ্যে তাকে আটকে প্রথমত তাকে চার্জ করা হয়েছে যে আপনি আর কখনো মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারবেন না। তো একটা জিনিস শুনে আমার খুব ভালো লাগছে যে তারা আসলে তাকে শেষ অবধি আপনি করে কথা বলেছেন। তাকে তো ইচ্ছা করলে তুই তোকারি বলতে পারত বা আরও অনেক আজে বাজে ভাষায় গালাগাল দিতে পারত। যেমন অনেককে আমরা বলি রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা, তারপরে আরও অনেক। তো তদ্রুপ তাদেরকে বলতে পারতো যে মুক্তিযোদ্ধার বাচ্চা, এরকম আজে বাজে কথা বলতে পারতো। কিন্তু তারা দয়া করে ঠিক সেই মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাকে ব্যঙ্গ করে মুক্তিযোদ্ধার বাচ্চা, নাতিপুতি এই সকল কথাবার্তা বলেনি। দ্বিতীয়ত তারা অতিশয় ভদ্র এবং সজ্জন ব্যক্তি। তারা ইচ্ছা করলে কিন্তু এই লোককে ধরে চড়থাপ্পড় মারতে পারত, তার চুলের মুঠি ধরে তার পশ্চাৎ দেশের উপর কয়েকটা লাথি মারতে পারত, তারপরে তার মুখে চুনকালি মাখতে পারত, তাকে ঝাড়ু পেটা করতে পারত, তাকে কান ধরে ওঠ বস করাতে পারত। এর কারণ হলো যে আমাদের এই অল্প কয়েকদিনে যে মব জাস্টিসগুলো হয়েছে, সেই মব জাস্টিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে এরকম অনেক ঘটনা ঘটেছে। তো এখন তাকে সেই চল থাপ্পড়, কিল ঘুষি এগুলো মারতে পারত, কান ধরে উঠবোস করাতে পারত, এরকম আরও অনেক কিছু। এমনকি যদি তারা বলতো যে আপনি কি মুসলমান, আপনার কি মুসলমানই হয়েছে, আপনার লুঙ্গি উঠান, বা উনি যদি পাজামা বা প্যান্ট পরা থাকেন তাকে উলঙ্গ করে ১৯৭১ সনে যেভাবে পাক হানাদাররা আমাদের দেশের নাগরিকদের সুন্নতে খতনা আছে কি না, এইরকম সুন্নতে খতনার উপরে তাদের জীবন নির্ভর করত। হিন্দুরা তো কখনো সুন্নতে খতনা দেয় না। তো আমাদের দেশে এখনও অনেক লোক আছেন যারা বিশ্বাস করেন যে আওয়ামী লীগ যারা করে তাদের একটা অংশ আসলে ভারতের নাগরিক, ভারতের মানুষ, এবং এরা হিন্দু হয়ে গেছে। এদের অনেকের হয়তো আওয়ামী লীগ করে, কিন্তু এদের সুন্নতে খতনা তারা করেনি। তো সে কারণে তারা ভদ্রতা করে, বিনয় দেখিয়ে এই লোকের যে লজ্জার স্থান এটিকে পাবলিকলি তারা দেখাননি, তার কাপড় খুলেননি, তার বস্ত্র উন্মোচন করেননি এবং তার সুন্নতে খাতনা হয়েছে কিনা এই বিষয়টি করেননি। এজন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। অথবা তারা এ কাজও করতে পারতেন যে উনি মুসলমান কিনা। তো মুসলমান যদি হন তাহলে আজান দিতে বলতে পারতেন যে আপনি আজান দেন, এবং উনি দিতে বাধ্য হতেন। তারপরে তারা ২-৪টে সূরা ছানা, তসবিহ তাহলিলের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারতেন। তো সেগুলো তারা করেননি। তো কাজেই যারা এই কাজগুলো করেছেন তারা আমাদের বাংলাদেশের সোনার ছেলে।